আল্লাহ বলেন আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, দেয় দেয় বলে দেয় না, দরজা খোলে আবার আটকায় দেয়, তাও আবার মনের মতো দেয় না, যতটুকু দেয় আবার খোটাও দেয়। দান করছে 50,000, চাপাবাজি করে পুরা মাদ্রাসা আমি করেছি। আল্লাহ বলেন এরা কেন বলে আমি আল্লাহ প্রশংসিত ধনী? কেন? কারণ আমি আল্লাহর কোনো অভাব নাই, আর দুনিয়ার সব ধনীরা বড় অভাবী। দুনিয়ার অভাব কার কত কয়? যে যত বড় ধনী সে তত বড় অভাবী। বুঝাইতে সময় লাগবে, খুববার আয়াত ছাড়া বয়ান অর্ধেক হয়ে গেছে। এখন থেকে আয়াত হাদিসের তরজমারও খবর নেই, অর্ধেক বয়ান হয়ে গেছে না? আল্লাহ কবুল করেন। যাতে তরজমাটা পড়েই নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে মুমিন, আল্লাহকে ভয় কর, তাকওয়া অর্জন করো, এবং এই জমিনে যারা সত্যবাদী পিওর মানুষ মুমিন তাকওয়াওয়ালা এদের বন্ধু হয়ে থাকো। নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই দলের সাথে ভালোবাসা রাখবে কিয়ামতের ময়দানে সেই দলের লিডারদের সাথে উঠবে। কথা বুঝেননি? বুঝেন। আমরা বয়ান সব জানি, শুধু বুঝের অভাব। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন কলেজের স্যারেও নামাজ ধরবে। আর বুঝ যদি ঠিক না হয় তখন আমি টুপিওয়ালা মাওলানা দাবি করিরাও মহিলারে নিয়ে ইফতার খাবো। বুঝেন না? বুঝ ঠিক নেই। এই জন্য নবী ১৫০০ বছর আগে সতর্ক করেছেন, আল্লাহ সাবধান,